তো আজকে আমরা হচ্ছে টি শার্টের প্যাটার্ন দিয়ে হচ্ছে পোলো শার্ট এরপরে হুডি এই দুইটা আইটেম করবো। হ্যাঁ, যারা যারা টি শার্ট বুঝছে তাদের হচ্ছে বা বেশি সমস্যা হবে না, আর যারা বুঝে নাই এই ক্লাসের মাধ্যমে তারা টি শার্টটা বুঝতে পারবে। হ্যাঁ, টি শার্ট পোলো শার্ট হুডি আমরা একটা প্যাটার্ন করবো, এটা দিয়ে সবগুলো করবো। তো আমি সফটওয়্যার ওপেন করতেছি। সফটওয়্যারের বেসিক টুলস গুলা মানে বেসিক যে নিয়ম গুলা, ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করে হচ্ছে এই যে আমি পোলো শার্ট দিতেছি, মানে সেম নিয়ম। পোলো শার্ট দেন আমি আগের মতোই এই যে অ্যাক্সেস পাথ করে নেব। এরপর আমি ফাইলে হচ্ছে এটা রাখবো। দেন এই রোমান সংখ্যাতে ক্লিক করব। আমার এটা করা আছে, আমার হয়ে গেছে। দেন আমি হচ্ছে শিটে যাব, শিটে গিয়ে নিউ শিট নেব। নিউ শিট নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, দেন আমি হচ্ছে জে প্রেস করবো কিবোর্ডে। তারপর চলে যাব ডিসপ্লেতে। ডিসপ্লেতে গিয়ে সাইজ, আবার যাব ডিসপ্লেতে টাইটেল ব্লক। আপনার যে প্রবলেমটা এটা অনেকের হয়তো বা থাকতে পারে। আমি আবার হচ্ছে নতুন করে ফাইল কেমনে বানাই এটা আবার মেক করে দেখাচ্ছি। তো আমার ফাইলটা হচ্ছে ডিসপ্লেতে আছে। ডিসপ্লেতে আমি একটা ফাইল করে আমি একটা ফাইল করে রাখছি। হ্যাঁ, এই যে এটাকে আমি হচ্ছে ফাইলে, যে কোনো ফাইলে ফাইলে গিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট ক্লিক করব। ওই জায়গায় লিখে দেবো সাইজ। হুম, সাইজ আমি 2 দিলাম কারণ আমি অনেকগুলো সাইজ অলরেডি দিয়েছি। দেন এটাকে ওপেন করব, আমি লিখবো আলফা। আলফা দেন হচ্ছে সাইজ গুলো লিখবো। তো আমি সাইজ গুলো যখন দেবো তখন এটা ক্যাপস অন করে দিব, মানে ক্যাপিটাল লেটার হবে। এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। তো যেটা আমার বেস চাই, যেটা আমি সফটওয়্যারকে চিনিয়ে দেবো, এর আগে একটা স্টার মার্ক করে দেবো। সফটওয়্যার বুঝতে পারবে এটা আমার স্যাম্পল সাইজ বা বেস সাইজ। দেন আমি ফাইলে গিয়ে এটাকে সেভ করে নেব। আমার কাজ শেষ। দেন আমি আবার সফটওয়্যারে যাব। সফটওয়্যারে গিয়ে F7 এ যাব। F7 এ গিয়ে এই যে IMP EVT ওই জায়গায় ক্লিক করব। দেন এই সাইজের উপরে ক্লিক করলে আমার একটা ইন্টারফেস শো করবে। দেন আমি এটাকে ইয়েস দেব। ইয়েস দিলে দেন আমি এই ডেস্কটপে আমি যে ফাইলটা, মানে ডেস্কটপে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে, যে ফাইলটা সেভ, যে ফাইলে সেভ করব ওই ফাইলটা ওপেন করব। দেন হচ্ছে এই যে সাইজ, আমি একটা সাইজ মেক করছিলাম, এই সাইজটাতে ওপেন করব। দেন আমার সাইজ চলে আসছে। আমরা হচ্ছে একটা ফাইল ওপেন করব, যেহেতু আমরা আমরা টি শার্ট ফার্স্টে, অনেকের টি শার্টের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আমরা টি শার্ট দিয়েই হচ্ছে পোলো শার্ট করবো, পাশাপাশি এটা দিয়ে হুডি বানাবো এক প্যাটার্ন দিয়ে, যাতে সহজে সবাই বুঝতে পারে। দেন আমি মেজারমেন্ট ওপেন করে নিলাম, লেন্থ। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করছি, মানে হাউ টু মেজার। তো আমার লেন্থ, উইথ সবকিছু দেওয়া আছে হাউ টু মেজারমেন্ট। হ্যাঁ, দেন এই জায়গায় আমার লেখা আছে যে টোটাল লেন্থ। টোটাল লেন্থ আছে আমার 72। চেস্ট, চেস্ট হইলে আমার উইথে আছে 52। তো আমি F2 তে চলে যাবো, F2 তে গিয়ে রেক্টেঙ্গেল নিব। দেন হচ্ছে মাউসের লেফট সাইড ধরলে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমি মেজারমেন্ট দিব। দেন আমি মেজারমেন্ট দেবো হচ্ছে উইথের মেজারমেন্ট 26। আমার 52 আছে, 52 হাফ 26।
26, দেন নিচে দিব হচ্ছে 72 মাইনাস 70। তো এটা মানে বড় হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে। দেন আমি যদি জে প্রেস করি, জে প্রেস করলে এটা সফটওয়্যার ঠিক করে দেবে। তো আমার রেক্টেঙ্গেল নেওয়া হয়ে গেল। দেন আমি F1 এ গিয়ে প্যারালাল নেব, প্যারালাল অপশন আছে। আর আমরা চেষ্টা করব ফার্স্টে হচ্ছে মানে এরকম F1 F2 তে গিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে আমরা শর্টকাট কি ইউজ করব। যদি না আমরা শর্টকাট কি ইউজ না করি তাহলে আমরা ফাস্ট হতে পারবো না। তো যে যত বেশি শর্টকাট জানে তার প্যাটার্ন তত বেশি ফাস্ট হবে। দেন আমি প্যারালাল নিলাম, প্যারালাল নিয়ে আমার হচ্ছে এই জায়গা ব্যাক নেক ড্রপ আছে হচ্ছে 2 cm। এই যে ব্যাক নেক ড্রপ, পাশাপাশি ফ্রন্ট নেক ড্রপ আছে 10 cm। -2। আচ্ছা, তো আমি কোনো কিছু করতে হইলে এই যে এরকম আমার একটা মানে উপরে শো করবে মেজারমেন্ট, হ্যাঁ। তো ওই জায়গায় যদি প্লাস শো করে প্লাস দেবো, যদি মাইনাস শো করে মাইনাস দিতে হবে, হ্যাঁ। সফটওয়্যারের সিস্টেম। তো আমি 2 দিলাম, দেন হচ্ছে 10 ফ্রন্ট নেক ড্রপ। তো ফ্রন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ আমার নেওয়া শেষ। দেন আমি নেবে হচ্ছে নেক উইথ, নেক উইথ আছে 22। তো 22 এর যেহেতু আমি হাফ প্যাটার্ন বানাইতেছি, 22 এর অর্ধেক হচ্ছে 11 দুগুণে 22, 11। আমার নেক উইথ হয়ে গেল। দেন হচ্ছে শোল্ডার টু শোল্ডার বা অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস শোল্ডার আছে আমার 43। 43 এর অর্ধেক হচ্ছে 21.5, 21.5। দেন আমি হচ্ছে আমার পরবর্তী কাজ হচ্ছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপের মেজারমেন্ট হচ্ছে মেজারমেন্ট চার্টে থাকে না ম্যাক্সিমাম, খুব কম বাইরে হচ্ছে শোল্ডার স্লোপের মেজারমেন্ট দিয়ে দেয়, অনেক ম্যাক্সিমাম বাইরেই হচ্ছে দেয় না একটা। তো মেন্সের শোল্ডার স্লোপ হচ্ছে 5 cm হয়। তো আমরা শোল্ডার স্লোপ 5 cm দিয়ে নেব। দেন আমি এফ তে চলে যাবো, এফ তে গিয়ে এই যে অ্যাডজাস্ট টু লাইনে গিয়ে এই লাইনটাকে আমি একটু কমিয়ে নেব, যাতে করে আমার পয়েন্টটা সুন্দরভাবে দেওয়া যায়। এই তারপর আমি বেজিয়ার নেব, বেজিয়ার দিয়ে হচ্ছে আমরা ড্রয়িং করে নেব। যে পয়েন্ট গুলো দিয়েছি এগুলো সবগুলো ড্রয়িং করে নেব। ড্রয়িং করার নিয়ম হচ্ছে মানে লেফট সাইড দিয়ে শুরু করা, রাইট সাইড দিয়ে শেষ করা। এই যে আমার পয়েন্ট ঠিক মতো হয় না, হ্যাঁ, এটা জুম করে দেখতে হবে যে আমার পয়েন্টটা কি ঠিকঠাক জায়গায় বসলো কিনা। আচ্ছা, আমার বেজিয়ারের কাজ শেষ হলে জি বলেন। আমরা হচ্ছে দেন হচ্ছে বেজিয়ার দিয়ে শোল্ডার শোল্ডার লেন্থটা টেনে দেবো। দেন হচ্ছে আমরা মেজারমেন্ট নেব হচ্ছে ফাইল থেকে আর্মহোল স্টেট, আর্মহোল স্টেট আছে 24। তোমার আর্মহোল স্টেট 24, 24। দেন আমার এই লাইনটা ছোট আছে, হ্যাঁ, এটাকে আমার এই পর্যন্ত আনতে হবে। তার জন্য কি করতে হবে, F3 তে চলে যেতে হবে, অ্যাডজাস্ট টু লাইন। এই অ্যাডজাস্ট টু লাইনে ফার্স্ট এই জায়গায় ক্লিক করবো আমরা, দেন যেখানে নেব ওখানে। এই যে আমার হয়ে গেছে। দেন হচ্ছে আমরা আবার বেজিয়ার নেব। আমার অনেকটা ড্রয়িং শেষ। এরকম ড্রয়িং শেষ করার পরে, হ্যাঁ,
ডিসপ্লেতে গিয়ে হ্যান্ডেল অপশনটা অন করে দিতে হবে। দেন হচ্ছে F3 তে গিয়ে রিশেপ নিতে হবে। এই রিশেপ দিয়ে এখন আমার আরো পয়েন্ট লাগবে, সেক্ষেত্রে যদি আমার এই জায়গায় আরো শেপ সুন্দর করতে করতে যাই আমি, কিংবা আরো যদি আমার পয়েন্ট লাগে, তাহলে হচ্ছে এই যে F1 এ গিয়ে অ্যাড পয়েন্টে ক্লিক করবো। অ্যাড পয়েন্টে ক্লিক করে দেন আমি যত খুশি তত পয়েন্ট অ্যাড করতে পারবো। দেন আমি আবার হিসেবে যাব। আমার ফ্রন্ট ব্যাক হয়ে গেছে, নেকে শেপ নেওয়া। দেন হচ্ছে আমি আর্মহোলের শেপটা নেব। জুম করে কিভাবে? জি ভাই, আবার বলেন, বুঝিনি আপনার কথা। এই আসাদ ভাই, আপনি কি বলতেছেন বুঝি না। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো। হ্যাঁ, আমরা দেখবো। এই যে আমরা আমরা এরকম শেপ নিলে, এরকম যেগুলো প্যারালাল শেপ আছে, মানে এই যে এই সাইডেও আছে ওই সাইডেও হবে, সবগুলো শেপ আমরা হচ্ছে এই যে সেম এক্সিস্ট, এটাতে ক্লিক করে এটা আমার পিয়ারটা কি ঠিক আছে নাকি এটা আমি দেখে নেব। এর জন্য আমি হ্যান্ডেলটাকে অফ করে দেবো ফার্স্টে, দেন এখানে ক্লিক করবো। হুম, আমার শেপ স্মুথ আছে। বলতেছে যে এগুলো সেটা লাগাতে আমরা ধরবো না, আমার তো আরো ধরে না সমস্যা। এটার জন্য ঠিক আছে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আপনার প্যারালাল একটা অপশন আছে। হ্যাঁ, এই যে প্যারালালে গিয়ে এই যে এই জায়গায় একটা অপশন আছে কার্ভ উইথ কনস্ট্যান্ট, কিন্তু এটা যদি আপনি সবসময় অন করে রাখেন আপনার প্যারালালে কাজ করবে না। এটা নির্দিষ্ট কিছু সময় অন করে দেন এটা কাজটা করতে হয়। আমি মনে করি এটা অন না করাই ভালো, এটা অন করলে সমস্যা হয় প্যারালালে। আমি এরকম চেক করি, দেন আমি এটা ডিলিট করে দেবো। ওটা আপনার লাগাতে গেলে কি ঠিক চিহ্ন লাগবে নাকি? হ্যাঁ, টিক চিহ্ন অফ করে দিতে হবে। মানে কাজ শেষ করার পরে টিক চিহ্ন অফ যদি না করেন, তাহলে হচ্ছে এটা সমস্যা করে, তখন প্যারালাল নিতে পারবে না। এই যে আমার হয়ে গেছে মোটামুটি টি শার্ট, পোলো শার্ট, হুডির হচ্ছে প্যাটার্ন, একটা দিয়ে আমরা সবকিছু করবো। হ্যাঁ, দেন আমার যে লাইনগুলো হচ্ছে দরকার নেই এইগুলো আমরা ডিলিট করে দেবো। তো পয়েন্ট, এরকম পয়েন্ট থাকলে পয়েন্টের আগে আমরা ইনসার্ট পয়েন্ট দিয়ে নেব। দেন হচ্ছে আমরা অ্যাডজাস্ট টু লাইন ক্লিক করবো। ক্লিক করে ফার্স্ট এই লাইনে ক্লিক করবো, দেন এই জায়গা সেম সিস্টেম। এরকম যদি পয়েন্ট রিলেট না হয়, এরকম প্রবলেম পড়েন, তাহলে হচ্ছে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে ইরেজে ক্লিক করবেন, দেন ডিলিট করবেন। ছোট ছোট পয়েন্ট গুলো ডিলিট করতে অনেক সময় প্রবলেম। তো এইটুকু বুঝতে কারো কি প্রবলেম আছে? আচ্ছা, আমি পোলো শার্টের হচ্ছে প্লাকেট প্লাকেট আর কলার, তো
আমরা টি-শার্টের মতো সেম পোলো শার্ট হয়ে যাবে, জাস্ট হচ্ছে প্লাকেট আর কলার অ্যাড করে দিলেই হবে। আমরা প্লাকেট অ্যাড করবো এখন। প্লাকেটের জন্য আমি হচ্ছে প্লাকেট বানানোর জন্য প্যারালাল নিব, এই যে জায়গা থেকে 1.5 cm এই নেব 1.5। যেহেতু আমার প্লাকেট হচ্ছে 3 cm হবে, প্লাকেট 3 cm, সেক্ষেত্রে আমি 1.5 cm নিব। দেন আমি হচ্ছে এই জায়গা থেকে মেজারমেন্ট, প্লাকেটের মেজারমেন্ট দেবো হচ্ছে 14। বেজিয়াতে এরকম ড্র করে নিলে হয়তো বা দেন আমার কন্ট্রোল ধরতে হবে, তাহলে স্টেজ যাবে। কন্ট্রোল প্রেস করলে ল্যান্ডার স্টেজ যাবে। এই পয়েন্টটাকে আমরা ইনসার্ট করব, দেন হচ্ছে অ্যাডজাস্ট টুল এন্ড করব। এদিকেও সেম। এই হচ্ছে আমার প্লাকেট। তো আমি রেক্টেঙ্গেলে এটা হচ্ছে আমার বডিতে ড্রয়িং করছি প্লাকেটের, এই জায়গা হচ্ছে কাটিং করা থাকবে। দেন আমার প্লাকেটের প্যাটার্নটা বানাতে হবে হচ্ছে আলাদা। তো বানানোর জন্য আমি রেক্টেঙ্গেল নেব, রেক্টেঙ্গেল থেকে 3 cm, লেন্থ হচ্ছে 14। এটাকে হচ্ছে আমি সেম এক্সিস্ট করে দেব। আমার প্লাকেট হয়ে গেছে। তো আমরা কলার বানাবো, কলার বানানোর আগে হচ্ছে আমার প্লাকেটের মানে কলার সারকামের নেক সারকামের মেজারমেন্টটা এই করে নেব। স্যার একটা প্রশ্ন ছিল। যে প্রশ্ন করেন। স্যার প্লাকেটের যে এটা নিলেন, এটা ডবল যে করলেন, এটা কিভাবে করলেন? এই যে সেম এক্সিস্ট করছে, সেম এক্সিস্ট। আবার দেখাইতেছে। আমরা ফার্স্টে হুডি বানাবো। হুড, হুডের সাধারণত 3 পার্টের হুডি হয়। এটা একটা হুডের হুডির ছবি ওপেন করি। এই যে হুড, হ্যাঁ, এটা হচ্ছে সোজা স্ট্রেট। আর একটা হুডি আছে এরকম আছে, এই যে এরকম। এটা জ্যাকেটে কিংবা সফট সেলের ক্ষেত্রে এরকম হয়। আবার ফ্লিপসের ফ্লিপসের ক্ষেত্রে হচ্ছে এই টাইপের হুডি হয়, এই যে নর্মাল স্ট্রেট। এই যে এরকম স্ট্রেট হয়। তো মেন্সের হুডির মেজারমেন্ট সাধারণত লেন্থ লেন্থ হচ্ছে 36, উইথ হচ্ছে 26। 36, that's 36। দেন আমার হুড মিডলের জন্য, হুড মিডল সাধারণত 9 cm, 8 cm, 9 cm হয়। আমরা 9 cm ধরবো। 9 cm এর জন্য আমার 4.5 দিতে হবে, কারণ দুই পার্ট হুড মিডলের, দুই পার্ট মিলে হুড মিডল, হুড সাইড থেকে দুই দিক থেকে নিতে হবে। দেন আমি প্যারালাল নেব, -4.5, 4.5, -4.5।
দেন আমি আমার হচ্ছে ব্যাক নেকের জন্য নিচের দিকে 2 cm করে উঠাই দিতে হইব। নেকের বেতন আমি 26 এটা যেহেতু কাট করবো আমি, দেন এটাকে একটু ছোট করে নেব, এই বেজিয়ার দিয়ে ড্রয়িং করবো। এদিকে আমার 26 মানে লাগবে, 26 আছে, সেক্ষেত্রে আমি একটু ছোট করে নিছি, কারণ এটা শেপ দিব, শেপের কারণে একটু বাড়বে, বেড়ে সমান হয়ে যাবো। এদিকে বেজিয়ার টেপ নেব, তারপর হ্যান্ডেল অন করে শেপ করবো, এই রিশেপে গিয়ে হ্যান্ডেলকে ধরবো, এই দেন হচ্ছে এটা। যদি আমার মনে হয় যে আর একটু শেপ করা দরকার, অনেক সময় দেখা গেছে শেপ আসে না ঠিক মতো, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পয়েন্ট নিতে পারি, অ্যাড পয়েন্ট করে নিতে পারি, এরকম অ্যাড পয়েন্ট করে নেন। অ্যাড পয়েন্ট, দেন আবার রিশেপ নেব, এই জায়গাটা একটু ডাউন থাকবে। এটা হচ্ছে আমার মানে ফ্লিপস এর ক্ষেত্রে যে হুডি গুলো হয় স্ট্রেট, ওইগুলো হুডি। দেন এটাকে আমরা যদি হচ্ছে মানে জ্যাকেটের হুডি বানাই, জ্যাকেটের হুডি, সেক্ষেত্রে এটা কলার টাইট থাকে, দেন আমরা এই সিস্টেমে করবো। আবার বেজিয়ার নেবো এখান থেকে, বেজিয়ার নিয়ে এই একটা এই হচ্ছে, দেন হচ্ছে এটাকে এদিকে দিতে হবে। আবার রিশেপে চলে যাব, সেটাকে স্মুথ করে দিতে হবে। এই ধরনের হুড সাধারণত পেডিং জ্যাকেটে হয় বেশি, পেডিং জ্যাকেট, সফট সেলের জ্যাকেট, জ্যাকেটে হয় বেশি। পরবর্তী যারা এগুলা কাজ করবেন তারা পাবেন, তাদের জন্য ইজি হবে। হুম, এই যে আমার হয়ে গেছে হুডি। দেন হচ্ছে এই হুডির মাপে হচ্ছে হুড মিডল করে নেব। হুড মিডলের জন্য আমার হুডিকে মেজারমেন্ট করতে হবে, এই যে এই 47.25, দেন আমি রেক ছেলে যাবো 9, 47.25,
এই আমার হয়ে গেছে। দেন এটাতে একটু কাজ আছে, এটাকে একটু শেপ করে দেওয়া লাগে গুড মিডলটাকে। এটা হচ্ছে প্রোডাকশন ফ্রেন্ডলি প্যাটার্ন করার জন্য, প্রোডাকশনে জানি কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা গেছে আমাদের এই যে আমার হচ্ছে রিশেপে কাজ করতেছে, এটাকে হ্যান্ডেল শো করতেছেন, তো আপনারা নাও করতে পারে অনেক সময়। এই জন্য করণীয় হচ্ছে এই যে অ্যাড পয়েন্ট আছে, অ্যাড পয়েন্ট দিবেন, এরকম অ্যাড পয়েন্ট দিয়ে রিশেপে যাবেন। এই রিশেপে গিয়ে রেস্ট্রিক্ট করতে হবে। হুম, তো আমার গুড মিডলও হয়ে গেল। হুডটা কি আমরা সবাই বুঝতে পারছি? হুড নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? তো হুডের আমরা টিপ দিব, দেখা হচ্ছে এই যে প্যারালাল নেব, প্যারালাল নিয়ে বটমে আমরা টিপ দিয়ে দিব, 7 cm দিলাম আমরা। দেন হচ্ছে এটার উপরে পকেট হয়, তো আমরা হুডিতে পকেট দিব আমরা। যদি আমরা কোনো মেজারমেন্ট ফলো করতেছি না, মোটামুটি আইডিয়াতে একটা হুডি দাঁড় করে যাচ্ছি। তো আমি পরে মেজারমেন্ট দিব আপনাদের সবাইকে, গ্রুপে মেজারমেন্ট দিয়ে দিব, আপনারা মেজারমেন্ট দিয়ে প্যাটার্ন করবেন। হবে। আমি সবার প্যাটার্ন চেক করবো, কে কতটুকু আছে। ভাইয়া বিশেষ কোনো মেজারমেন্ট যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা কোথা থেকে পাবি মেজারমেন্ট? মেজারমেন্ট আমি দিব। যদি ধরেন কিছু মেজারমেন্ট আছে না, তখন কি আপনাকে সবসময় নক করবো? মনে করেন যে এখন তো মনে করেন যে আমার মেজারমেন্ট যেগুলো দিব, আমার ক্লাসের যেগুলো প্রয়োজন। আচ্ছা আমি পকেটটা মেক করতেছি, ডেভেলপ করেন। চুপ। দেন আমি আবার প্যারালাল লিখবো, এটা হচ্ছে পকেট স্ট্যান্ড 5। আমি আবার ডেভেলপ পয়েন্ট দিয়ে এই নিচের মেজারমেন্টটা দিয়ে দিচ্ছি। সেভ মনে করুন। শুরু দেন আমি বেজিয়ে নিয়ে যাবো। দেন আমি এই হ্যান্ডেল অন করা আছে আমার, এটাকে একটু হালকা শেপ করে দেবো, রিশেপ নিয়ে রিশেপ ডাউন করে দেবো। হুম, একটু শেপ। পকেট হয়ে গেছে, হ্যাঁ, উইদাউট মেজারমেন্টে। তো এই হচ্ছে আমাদের টি শার্ট, পোলো শার্ট, হুডি, একটার মধ্যে কিন্তু আমরা সব করছি। অনেক সময় দেখা যায় যে বায়ার হচ্ছে আমাদেরকে জাস্ট একটা একটা টি শার্টের মেজারমেন্ট দেয়, এটাতে বলে যে তুমি হুডি দিবা, এটা আমাকে হুডি দিবা, পোলো শার্ট দিবা, শার্টও দেয়, অনেক সময় শার্টও নেই একটা মেজারমেন্ট দিয়ে। তো কিছু মেজারমেন্ট আছে, এগুলা হচ্ছে যারা কাজ করে, যারা এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে তাদের এক্সপিরিয়েন্স থেকে কিছু মেজারমেন্ট দিয়ে দেয়। বা আমি আমি একটা বাইরে কাজ করতেছি, এই বাইরে লেন্থের মেজারমেন্ট কত হয়, উইথের কত হয়, আমি মোটামুটি জানি। তো এরকম করে দেওয়া যায়।
তো আমি স্লিপের প্যাটার্নটা মেক করি নাই। স্লিপের প্যাটার্নটা কি আপনারা বানাইতে পারবেন সবাই, নাকি আমি পারবো। সবাই কি পারবেন? ইনশাল্লাহ পারবো। সবাই যদি পারেন তাহলে বানাবো না, আর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখনই মেক করে দিচ্ছি। বানান আমি দেখি। আচ্ছা, এটা তো আমাদের মেজারমেন্ট যেটা আছে এটা হচ্ছে শর্ট স্লিপ। এখন আমরা লং স্লিপ বানাবো, যেহেতু হুডি হুডি আছে। তো বাইসেপ, এই জায়গাতে আমরা বাইসেপের মেজারমেন্ট দেবো। বাইসেপ আছে 23। তো রেক্টেঙ্গেল নিব আমরা 23, দেন হচ্ছে মাইনাস স্লিপ লেন্থ ম্যাক্সিমাম 62 হয় মেন্সে। আমি 62 নিয়ে এনেছি। হ্যাঁ, প্রত্যেকদিন প্রচুর প্যাটার্ন মেক করি তো, যার ধরুন সব মুখস্থ। মাইনাস 12, ক্যাপাইটটা আমি 12 দিচ্ছি। দেন হচ্ছে আমি দিব এই যে ডিভিশনে গিয়ে, ডিভিশন মানে ভাগ করা। এই যে এলবোর মেজারমেন্টটা হচ্ছে আমার ওপেনিং টু আন্ডার আর্ম, এই মিডলে হয় আর কি। দেন আমি এখানে 2 ভাগ করবো। 2 ভাগ করলে এই পয়েন্ট আমি পেয়ে যাবো। বেজিয়ার দিয়ে হচ্ছে এখানে ড্রয়িং করবো, দেন এখানে শেপ দিব আমরা। শেপ দেওয়ার আগে আমাদের হচ্ছে দেখতে হবে আমাদের বডি কত আছে, সেই অনুযায়ী আমাদের স্লিপের আর্মটা করতে হবে। সো দুইটা মেজারমেন্ট হচ্ছে ম্যাচ করতে হবে, আদারওয়াইজ জয়েন করতে গিয়ে সমস্যায় পড়বে, দেন আপনাকে টাকাটাকি করবে, অনেক প্রবলেম। 27.2 হচ্ছে হ্যান্ডেল অন করে শেপ করে নেব। আমি আমার মেজারমেন্ট কিন্তু ম্যাচ হয় না। হ্যাঁ, আর একটু করতে হবে। আমি শেপ গুলো একটু আর একটু ঠিক করে দিই। এই 27 একটু আমার 2 মিলি শর্ট আছে, 2 মিলি। হ্যাঁ, 2 মিলি, 2 থেকে 5 মিলি হচ্ছে শর্ট থাকলে কোনো সমস্যা নেই, এটা সবচেয়ে ভালো হয়। তো এটা করার পরে আমার হচ্ছে আমার দেখতে হবে দুইটা শেপ ঠিক আছে নাকি। এই জন্য আমরা কি করবো, হ্যান্ডেলটা আমি অফ করে দিচ্ছি। দেন আমরা আবার সেম এক্সিস্ট করবো, দেখবো যে আমার শেপ ঠিক আছে নাকি। আমার শেপ ঠিক আছে। হ্যাঁ, দেন আমি বেজিয়ে নেব, বেজিয়ে নিয়ে আমি আমার হচ্ছে এলবোর মেজারমেন্ট দেওয়া না এই জায়গা। হ্যাঁ, আমি একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে নিচ্ছি এই জায়গা, শেপটা স্মুথ করে নিচ্ছি। এটা এই যে এই পয়েন্টটা নেওয়ার সময় আমরা যদি শিফটে ক্লিক করে ধরি, শিফটে ধরে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার এরকম কার্ভ আসবে, সেই আসবে। যদি আমি শিফটে না ধরি, আবার দেখায় মনে করেন আমি শিফটে ধরলাম না, তখন কি হবে, মানে এরকম কার্ভ এরকম ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, কোনা হয়ে যাবে। তো আমরা শিফটে ধরলাম, এর নিচে এসে শেষ করলাম। সো আমার স্লিপ হয়ে গেছে। টোটাল আমি সেম এক্সিস্ট করে নেব।
আমার স্লিপ হয়ে গেছে, হ্যাঁ। সবাই কি বুঝতে পারছি? স্যার সো আমি কালকে হচ্ছে মেজারমেন্ট দিব, গ্রুপে মেজারমেন্ট চার্ট দিব, টি শার্ট, পোলো শার্ট, হুডি। সবাই হচ্ছে 3 আইটেমেরই কাজ করতে হবে, হ্যাঁ? গ্রুপে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাহলে সিভিল লাইনে বললেন প্লাস মাইনাস করতে গেলে কিভাবে বলবো? সিলি প্ল্যান বলিলেন? আচ্ছা, আমি ভিডিওটা